আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا وخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم سهل لنا تعلم اللغة العربية ولغة القرآن. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم اجعلنا من أصحاب سورة الملك. اللهم آمين. إخوتي وأخواتي أحبتي في الله، أهلا وسهلا مرحبا بكم بهذه المحاضرة الجديدة. اليوم سندرس سورة الملك إن شاء الله. আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ সূরা মুলক পড়ব। ইনফ্যাক্ট সানাবদাউ সূরাতাল মুলক, আমরা সূরা মুলক আহ, আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সূরা মুলক একটা স্পেশাল সূরা আমাদের জন্য, কারণ আমরা অনেকেই রাতে ঘুমানোর আগে বা সলাতুল ইশার পরে আমরা সূরা মুলক তিলাওয়াত করে থাকি। তো সেই কারণেই আমাদের প্রচেষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, যে আমরা আগামী 10 থেকে 15টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা সূরা মুলকটা আহ, পড়বো। আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে অ্যাডভান্স কোরআনিক গ্রামার, সো আমরা গ্রামাটিক্যাল অ্যানালিসিস গুলা করবো এই সূরার প্রত্যেকটা আয়াত এবং শব্দের, এবং শব্দের অর্থগুলো আমরা শিখবো, এবং এটার মধ্যে কোনো মেসেজ, যে মেসেজগুলো রয়েছে সেটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আর আমাদের যেটা আলটিমেট অবজেক্টিভ এখানে, সেটা হচ্ছে এই সূরাটা এই ক্লাসগুলোর মাধ্যমে সাথে সাথে আমরা ইনশাল্লাহ হিফজ করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। আমরা হয়তো প্রতিদিন 2 থেকে 3টা করে আয়াত প্রতি সপ্তাহে আমরা পড়বো। সো আপনারা যদি এই 2-3টা আয়াত আমরা আজকে পড়ার পরে আগামী 7 দিন ধরে এই 3টা আয়াত বা 2টা আয়াত যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, পড়তে থাকেন, দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর মুখস্থ করার আহ, একটা ইজি ওয়ে হচ্ছে, আপনি যেই কারির তিলাওয়াত আপনার পছন্দ, যেই রিসাইটারের রেসিটেশন আপনার পছন্দ, আপনি ওনার ওই রেসিটেশনটা বারবার শুনবেন। যেমন আজকে আমরা ইনশাআল্লাহ প্রথম 2টা বা 3টা আয়াত পড়বো। এই 3টা আয়াত আপনারা আহ, বারবার শুনতে থাকবেন বারবার, 15 বার, 20 বার, 50 বার, 100 বার। বারবার শুনতে থাকলে যেটা হবে, অটোমেটিক্যালি আপনার ব্রেন ওটাকে ক্যাপচার করবে। সেকেন্ড হচ্ছে, এইটার যে মাখরাজ, উচ্চারণ, যে শুদ্ধ উচ্চারণ, সেটাও আপনি ওই কারিকে ফলো করলে অটোমেটিক্যালি আপনার ওইটাও ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে, উচ্চারণটা সহি হয়ে যাবে। অনেক কারি আছে, শাইখ সুরাইম, শাইখ সুদাইস, মিশরি, অনেকেই আছে। আপনার যার পছন্দ, যে যার তেলাওয়াত পছন্দ, আপনি তারটাকে ফলো করতে পারেন। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি। বিসমিল্লাহি নাবদাউ, আল্লাহর নামে আমরা শুরু করছি সূরাতুল মুলক, সূরা মুলক। তো প্রথম আলোচনা, যে সূরা মুলক, মুলক শব্দটার অর্থ কি? মা মায়না কালিমা মুলক, এই মুলক শব্দটার অর্থ কি? মুলক, তো আমরা সবাই জানি কম বেশি যে মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে সাম্রাজ্য, মুলক মানে ডোমিনিয়ন, অথরিটি, সভরেন্টি, সার্বভৌমত্ব, এরকম অনেকগুলো আমরা জানি। সো মুলক শব্দটার ফেল, ফেলুন মাদি মালাকা ইয়ামলিকু। هذا فعل ماضي ملك، وهذا فعل মুদারি ইয়ামলিকু। মালাকা ইয়ামলিকু, মালাকা ইয়ামলিকু মানে হচ্ছে হাযা শাইআন ওয়ানফারাদা বিতাসরিফি ফিহি। হাযা শাইআন, কোনো কিছু নিজের অধিকারে রাখা, কোনো কিছু কারো অধিকারে, আয়ত্তে, কন্ট্রোলে নিয়ে আসা, কোনো কিছু নিজের ওনারশিপে নিয়ে আসা। এবং ওয়ান ফারাদা,
এবং নিজে সিঙ্গুলারলি, একাই, সোললি, একাই নিজেই একজনই, বিতাসরিফি ফিহি, এটার অ্যাডমিনিস্ট্রেশন, এটার চালানো, এটার প্রশাসন, এই পুরা সত্যটা নিজে কন্ট্রোল করা, নিজে মেনটেন করা, এটাকে আরবিতে বলা হয় মালাকা ইয়ামলিকু, যেটাকে আমরা বাংলায় অধিকারে রাখা বা ওনারশিপ বোঝায়। সো হাজা শাইয়ান ওয়ান ফারাদা, ওয়ান ফারাদা ফারদুন থেকে এক, মুফরাদ আমরা এর আগে একটা ক্লাসে পড়েছিলাম, তো সেখান থেকে ওয়ান ফারাদা একা নিজেই, বিতাসরিফ মানে অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, ফিহি ওইটার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা, কতটুকু কি হবে না হবে এই পুরো জিনিসটা, এটা হচ্ছে মালাকা ইয়ামলিকু, সেটা থেকে আসছে মুলক। সো মুলক মানে এটা, আচ্ছা। আর যে এটা করবে, মালাকা ইয়ামলিকু, মান ইয়ামলিকু, যে ইয়ামলিকু করবে, ফাহুয়া মালিক, অর্থাৎ যে এই অধিকারের কাজটা যার কাছে থাকবে, যার অধিকার থাকবে, তাকে আমরা বলি মালিক। মালিক, যেমন মালিকি ইয়াউমিদ্দিন, নাহনু নাকরাউ ফি সূরাতিল ফাতিহা মালিকি ইয়াউমিদ্দিন, ইয়ানি ওনার অফ দ্য ডে, ওনার অফ দিন, বিচার দিবসের মালিক, অধিকারী। মানে ওইটার উনি একমাত্র অধিকারী, এবং ওইখানে সকল দায়িত্ব, সকল ব্যবস্থা যা হবে, যে ডিসিশন হবে, সব ওনার, অন্য কারো ওইখানে কোনো এখতিয়ার নাই। আচ্ছা, তো যেটা হচ্ছে মালিক, হুনা মাদ, মালিক। ইন্দানা কালিমা উখরা, আরেকটা কালিমা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে মালিক। আরেকটা আছে, সেটা হচ্ছে মালিক। এটা হচ্ছে মালিক উইথ ওয়ান মাদ, মালিক। আর এটা মালিক। এই মালিক মানে হচ্ছে সাহেবুল আমর, সাহেবুল আমর ওয়া সুলতা, সাহেবুল আমর ওয়া সুলতা মানে হুকুমদাতা, সাহেবুল আমর যে আমর করতে পারে, অর্থাৎ অর্ডার দিতে পারে, ওয়া সুলতা এবং অথরিটি, এবং অথরিটি, সাহেবুল আমর ওয়া সুলতা, তার মানে অথরিটিওয়ালা, হুকুমওয়ালা। কার উপরে? আলা উম্মতি আও কবিলাতি, আলা উম্মতি, উম্মতি একটা নেশন, একটা জাতির উপরে যে হুকুম দিতে পারে, যার অথরিটি আছে। আও কাবিলা, কবিলা মানে কি? আমরা দারাসনা ফি সূরাতিল কুরাইশ, সূরাতি কুরাইশ আমরা এটা পড়েছি, কাবিলা মানে হচ্ছে গোত্র, কাবিলা। সো তাহলে কোনো গোত্র বা জাতি বা গোষ্ঠীর উপরে যার হুকুম থাকে, যার আমর থাকে, সুলতা থাকে, অথরিটি থাকে, তাকে বলা হয় মালিক। যেমন ধরেন সৌদি আরবের বাদশাহ মালিক সালমান, মানে সে কিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মালিক হচ্ছে ওনার, মালিক হচ্ছে কিং। ঠিক আছে, এই জিনিসটা আপনারা মনে রাখেন। মালিক হচ্ছে ওনার, মালিক কিং, সাহেবুল আমর। তো ওইখান থেকে মুলক। আচ্ছা, এখন দেখেন এই দুইটার মধ্যে কাহিনীটা আসলে কি, কেন মালিক আর মালিক দুইটার মধ্যে পার্থক্য আছে দেখেন। যখন একজন মালিক হয়, অর্থাৎ ওনার হয়, যেমন ধরেন একজন একটা জমির মালিক, তার মানে কিন্তু এটাই না সে ওইখানের মধ্যে যা খুশি তাই করতে পারে। ধরেন আমি একটা জমির মালিক, এখন আমি চাইলে কি এখানে একটা 20 তলা বিল্ডিং করতে পারবো? আমার কিন্তু সেই ক্ষমতা নাই, কারণ আমাকে এর পারমিশন নিতে হবে, ওর পারমিশন নিতে হবে, নানান ধরনের কাহিনী আছে। আবার যে মালিক, কিং, তার ক্ষেত্রেও দেখেন যে সে হয়তো অথরিটি, কিন্তু তার সেই অধিপতি, আধিপত্য নাও থাকতে পারে। যেমন ধরেন আহ কোনো একটা দেশের বাদশা যে, হ্যাঁ সে ওইখানে দেশটা চালাচ্ছে, কিন্তু জায়গা জমির মালিক কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে আহ, নির্দিষ্ট মানুষের অথরিটি থাকতে পারে। তো এই কারণে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হচ্ছে মুলক দ্বারা, তখন দুইটাই বোঝানো হচ্ছে, উনি মালিক, ওনার, এবং উনি মালিক, দুইটাই। অর্থাৎ উনি, একে হচ্ছে এগুলো সবকিছুর মালিক উনি, সেকেন্ড হচ্ছে এর মধ্যে হুকুমাত, সুলতা, আমর, অথরিটি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ঠিক আছে। আচ্ছা, সো তাহলে মুলক মানে কি? মা ইউমলাকু, মা ইউমলাকু যা পজেস করা হয়, যা রাজত্ব, ওয়া ইউতাসাররাফু ফিহি, এবং যেটার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। মা ইউমলাকু ওয়া ইউতাসাররাফু ফিহি, অর্থাৎ যাকে অধিকার করা হয়েছে, যাকে ম্যানেজমেন্ট করা হয়েছে, সেইটাকে বলা হচ্ছে মুলক, অর্থাৎ রাজত্ব। ঠিক আছে। আচ্ছা, সূরাতুল মুলক, সূরাতুন মাক্কিয়া, সূরাতুল মুলক, সূরাতুন মাক্কিয়া, সূরা মুলক একটা মাক্কি সূরা। ইয়ানি নাজালাত ক্বাবলা হিজরাতির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলি, অর্থাৎ এটা আল্লাহর রাসূলের হিজরাতের আগে এটা নাজিল হয়েছে। সূরা রাকম 67,
67। সূরার নাম্বার হচ্ছে 67। আদাদু আয়াতি সূরাতিল মুলক হুয়া 90 আয়াত। সূরা মুলকের আয়াত সংখ্যা হচ্ছে সরি সালাসুন সালাসুন 30। সালাসুন, স্লিপ অফ টাং হয়ে গেছে আমার, সালাসুন 30, 30 আয়াত। এখন আমরা এই সূরা রিলেটেড কিছু আহ, তাৎপর্য একটু পড়ে আসি, তারপর আমরা আরো বিস্তারিত আলোচনায় যাব। ক্বালা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ক্বালা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্না, নিশ্চয়ই, সূরাতা ফিল কুরআন, কোরআনে একটা সূরা আছে, 30 আয়াত, যেটার আয়াত হচ্ছে 30টা, 30টা আয়াত। শাফাআত লিরাজুলিন, শাফাআত করবে, এটা এটা সুপারিশ করবে। শাফাআত, শাফাআত, সূরাত, সূরাতুন শাফাআত, ইন্না সূরাতা শাফাআত লিরাজুলিন, মানুষের জন্য, হাত্তা গফির আলাহু, যতক্ষণ না তাকে ক্ষমা করে দেয়া হয়, হাত্তা গফির আলাহু। ওয়াহিয়া, এবং এই সূরাটা কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। তার মানে সূরা মুলক মানুষের জন্য শাফাআত করবে। আরেকটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরাতুন ফিল কুরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ। আপনারা হয়তো অনেকেই লাইনটার অর্থ ইতোমধ্যে বুঝে ফেলেছেন। সূরাতুন ফিল কুরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ। অর্থাৎ সূরা ফিল কোরআন, কোরআনের একটা সূরা, খাসামাত, আর্গিউ করবে, তর্ক করবে। কার জন্য তর্ক করবে, কার জন্য আর্গু করবে? আন সাহিবিহা, তার সাহিব সম্পর্কে, তার বন্ধু সম্পর্কে, তার বন্ধুর জন্য এই সূরাটা আর্গিউ করবে। হাত্তা, যতক্ষণ পর্যন্ত আদখালাতুল জান্নাহ, সেই এই সূরাটা আদখালাত, আদখালাত হু মানে ওই যে তার সাহেব, যে তার বন্ধু, তাকে জান্নায় প্রবেশ করা পর্যন্ত, অর্থাৎ জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত, না করা পর্যন্ত এটা আর্গুমেন্ট করতেই থাকবে। সো যে ব্যক্তি সূরা মুলকের সাহেব হবে, বন্ধু হবে, সূরা মুলকের কাছে যাবে, সূরা মুলক তার জন্য খাসামা করবে, খাসামাত করবে মানে আর্গুই করবে। হাত্তা আদখালাতুল জান্নাহ, তাকে জান্নাতে দাখিল করার আগ পর্যন্ত। সূরাটা কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। তাহলে সূরা মুলক কিয়ামতে শাফাআত করবে, প্লাস এটা তার সাহেবের জন্য, তার বন্ধুর জন্য, যে বারবার এই সূরাকে তিলাওয়াত করবে, অন্তরে ধারণ করবে, এই অনুযায়ী আমল করবে, তার জন্য সূরা মুলক আর্গু করতে থাকবে যতক্ষণ না তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া হয়। ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, একটা প্রশ্ন আছে এখানে স্ক্রিনে। সুয়াল, মা হিয়া আসমাউ সূরাতিল মুলক, সূরা মুলকের কি কি নাম আছে? একটু চ্যাট বক্সে লেখেন তো, সূরা মুলকের কি কি নাম আছে? মা হিয়া আসমাউ সূরাতিল মুলক, সূরা মুলকের আর কি কি আসমা আছে? দেখি তো আপনারা কেউ কি রেসপন্স করেন। সূরা মুলক তো আমরা মুলক নামে চিনি, বাট এটা আরো অনেকগুলো নাম আছে। কি কি সেই নাম দেখি? মাশাল আহসান্ত, হ্যাঁ শওকত ভাই লিখেছেন মানিয়া। মাশাআল্লাহ, ইয়াস, মানিয়া এই সূরার একটা নাম। আরো বেশ কয়েকটা নাম আছে, হ্যাঁ আরেকজন লিখেছেন আহসান্ত ইয়া উখতি, তাবারাক, ইয়াস, এই সূরার আরেকটা নাম হচ্ছে তাবারাক। আরেকজন লিখেছেন তাবারাকাল্লাযী, হ্যাঁ এই সূরাকে এই নামেও ডাকা হয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ফার্স্ট আয়াতের নামে। ঠিক আছে, অনেকেই জানেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা। সো সূরা মুলকের অনেকগুলো নাম আছে, আমি এখানে তিনটা নাম নিয়ে আসছি। এক নাম্বার নাম হচ্ছে তাবারাক। এই সূরার আরেকটা নাম হচ্ছে তাবারাক, তাবারাক নামে এই সূরাকে ডাকা হয়, কারণ এই সূরার ফার্স্ট কালিমা, কালিমাতুল উলা হিয়া তাবারাকাল্লাযী, তাবারাক। সেকেন্ড যেটা, এই সূরাকে বলা হয় মুনজিয়া, আল মুনজিয়া, আল মুনজিয়া। মা হিয়া আল মুনজিয়া? আল্লাতী ইউনজি, আল মুনজিয়া হিয়া ইউন হিয়া তুনজি, আল মুনজিয়া তুনজি, তার মানে কি এটা
মানুষকে নাজাত দেয়, মানুষকে এটা সেফটি প্রোটেকশন দেয়। আলমানিয়া, আলমানিয়া মানে বাধা দেয়, বাধা দানকারী। আল্লাতি তামনা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এগুলা এখন তাহলে এক্সপ্লেনেশন গুলো দেখি। সূরাত তাবারাক অর্থাৎ সূরাত মুলক, হিয়াল মানিয়া, হিয়াল মানিয়া মানে এটা বাধা দেয়, মানা করে। আমরা এটা পড়ছিলাম কোন একটা সূরাতে, সূরা আল মাউন পড়ার সময় বলছিলাম ওয়ায়াম নাউন আল মাউন, মানা ইয়াম নাউ। আল্লাতি তামনাউ হিয়া আল মানিয়া, তার মানে কি মানা করতেছে, এটা কি বাধা করতেছে, বাধা দিচ্ছে। আল মানিয়া মিন আযাবিল কবর, এটা কবরের আযাব থেকে বাধা দিচ্ছে আল মানিয়া। লিযালিক তুসাম্মা হাযিহি সূরা আল মানিয়া, এটাকে আল মানিয়া বলা হয়। আচ্ছা, মান করাআহা, মান করাআহা কুল্লা লাইলাতান, মান করাআহা কুল্লা লাইলাতান মানাহুল্লাহু বিহা মিন আযাবিল কবর। যে ব্যক্তি করা প্রত্যেক রাতে এটাকে পড়বে, কুল্লা লাইলাতান প্রত্যেক রাতে, মানা মানাহুল্লাহ আল্লাহ তার জন্য মানা করে দিবেন, বাধা দিয়ে দিবেন, তাকে সেভ করবেন কি থেকে, বিহা এই সূরার দ্বারা, মিন আযাবিল কবর কবরের আযাব থেকে। সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এই জন্য এই সূরার নাম হচ্ছে আল মানিয়া, অর্থাৎ বাধা দেয়, সেভ করে। আচ্ছা, এই সূরাকে অলসো বলা হচ্ছে কি, আচ্ছা তারপরে তাশফাউ সূরাতুল মুলক লি সাহিবিহা, এই সূরাটা তার সাহিবের জন্য, তার বন্ধুর জন্য তাশফা, সাফা করবে। শাফা ইয়াশফাউ তাশফাউ, তাশফাউ সূরাতুল মুলক, সূরাতুল মুলক লি সাহিবিহা ওয়া তুনজিহি, ওয়া তুনজিহি মিন আযাবিল কবর, এবং এটা তাকে আযাব, কবরের আযাব থেকে বাঁচাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা নাম দেখলাম, আল মানিয়া আর আল মুনজিয়া। আরেকটা নাম যেটা আমরা প্রথমে বলছি তাবারাক, এই সূরাকে তাবারাকও বলা হয়, কারণ এই সূরা তাবদাউ বিকালিমা তাবারাক, এই সূরা তাবদাউ বিকালিমা তাবারাক, এই সূরা তাবারাক শব্দ দিয়ে শুরু হয়েছে। এখন আমরা তাবারাক শব্দটার অর্থটা জানি। প্রথম যে অ- শব্দটা আছে এই সূরায়, সেটার অর্থটা আমরা জানি, তাবারাক। তাবারাক এই শব্দটা মানে কি, তাবারাক মানে কি? আচ্ছা, তাবারাক শব্দটা আসছে, এটার আসল, এই তাবারাক শব্দটার আসল হচ্ছে বারাকা ইয়াবরুকু, বারাকা ইয়াবরুকু এখান থেকে আসছে। বারাকা ইয়াবরুকু, বারাকা ইয়াবরুকু মানে কি, একটু কনসেপ্টটা বোঝার দরকার আছে, একটু আমরা খেয়াল করি। বারাকা ইয়াবরুকু আরবিতে যদি বলা হয় বারাকাল বাইরু, বারাকাল বাইরু, বাইর মানে হচ্ছে উট। আমরা জামাল মানে উট জানি, উটের আরেকটা আরবি হচ্ছে আল বাইর, বাইর মানে উট। তো যদি আরবিতে বলা হয় বারাকা বাইরু, বারাকাল বাইরু, এর মানে হচ্ছে ওয়াদা আলা সদরিহি, ওয়াদা আলা সদরিহি, তার মানে বারাকাল বাইর মানে হচ্ছে ওয়াদা আলা সদরিহি, ইয়ানি এই উটটা তার পেটের উপরে বা তার বুকের উপরে বসে পড়ছে। অর্থাৎ দেখবেন উট যেভাবে বসে পড়ে মাটিতে, বা গবাদি পশুগুলো যেভাবে বসে পড়ে, এইটাকে বলা হচ্ছে বারাকা, বারাকা ইয়াবরুকু। সো বারাকাল বাহির মানে হচ্ছে ওই উটটা ওই মাটির উপরে এভাবে বসে পড়ছে, এবং যখন উট এইভাবে বসে পড়ে, তখন ওরে কিন্তু আপনি মাইরেও উঠাইতে পারবেন না, ইম্পসিবল, খুবই ডিফিকাল্ট ওর এখান থেকে উঠানো, যখন উটটা এভাবে বসে পড়তেছে। ঠিক আছে, বারাকা করতেছে, বারাকাল বাইরে। তো এইখান থেকে শব্দটা আসছে হচ্ছে বারাকা, এই কনসেপ্ট থেকে আসছে বারাকা, যেটা আমরা সবসময় ইউজ করি, বরকত ইউজ করি, তোমরা বারাকা। সো কনসেপ্টটা কোথায়, কনসেপ্টটা হচ্ছে উট যেরকম বসে পড়ার পরে ওইটা আপনি উঠাইতেই পারতেছেন না, ওটা মারলেও উঠতেছেন, ওখানে বসে থাকতেছে। সো বারাকার কনসেপ্টটা এক্স্যাক্টলি তাই। যখন আল্লাহ আপনাকে বারাকা দিচ্ছে, ওই জায়গায় ওই ভালোটা আসতেছে, আল্লাহর ব্লেসিংটা আসতেছে, এবং আইসে ওইটা ওখানে বসে থাকতেছে, ওইটা ওখান থেকে আর যাইতেছে না, ওইটা ওখানে কনস্ট্যান্ট থাকতেছে। এই একই রুট থেকে আসছে শব্দটা। সো উট যেভাবে বসে থাকে আর উঠে না, ঠিক একইভাবে আল্লাহ যখন বারাকা দেন, ব্লেসিং দেন, ওইটাও যখন আমাদের উপর আসে, ওইটা ওইভাবেই থাকে, ওইটা চলে যায় না, ওইটা ওইখানেই বসে থাকে। তো এইখান থেকেই শব্দটা হচ্ছে বারাকা। তো এই যে একটা মাসদার বারাকা, এই বারাকা মানে আমরা সবাই জানি ব্লেসিংস, বাট এই ব্লেসিংস এর অর্থটা, রুটটা কিন্তু আসলে ওখান থেকে আসছে, বারাকা ইয়াবরুকু থেকে। আচ্ছা, তাহলে আলা বারাকাতিল্লাহ মানে অন দা ব্লেসিংস অফ আল্লাহ, যেটা আমরা অনেক সময় বলি, আলা আলা বারাকাতিল্লাহ। এখানে একটা সুন্দর প্রবাদ আছে, ফিল হারাকা বারাকা, ফিল হারাকা বারাকা। হারাকা মানে মুভমেন্ট, হারাকা অর্থাৎ নড়াচড়া করা, কাজ করা। বারাকা, বারাকা মানে বরকত বা ব্লেসিং। তো এটার একটা প্রবাদ আছে যে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস, অর্থাৎ আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে।
ঠিক ওখান থেকে এসে ফিল হারাকা বারাকা, অর্থাৎ যখন মানুষ কাজ করবে, মুভ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে বারাকা দিয়ে দিবেন। এটা একটা কমন প্রবাদ আরবিতে, ফিল হারাকা বারাকা। আচ্ছা, এই বারাকা ইয়াবরুকু থেকে আসছে একটা আলিফ যোগ করে ফাআলা ফর্মে বারাকা ইউবারিকু। বারাকা ইউবারিকু মানে বরকত দেয়া বা ব্লেসিং দেয়া। সো বারাকাল্লাহু ফিক, এইখানে যে লাইনটা লেখা আছে মানে আল্লাহ আপনাকে ব্লেস, আপনার মধ্যে আল্লাহ ব্লেসিং দেখ। বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম, এরকম অনেকগুলো দোয়া আছে আমরা জানি। সো বারাকাল্লাহ ফিক মানে হচ্ছে আল্লাহ আপনার মধ্যে বরকত দেখ। সো ওই রুট থেকে আসছে। তো সেখান থেকে যে শব্দটা আসছে বারাকা থেকে, সেটা হচ্ছে তাবারাকা। এই সূরার কালিমাতুল উলা, প্রথম যে শব্দ তাবারাকা, তাবারাকা মানে কি? তাবারাকা তাআলা ওয়া তাআযামা ওয়া তাকাথারা খায়রুহু ওয়া বাররুহু। তাআলা ইরতাফা মানে সুউচ্চ হয়ে যাওয়া, সমুন্নত হয়ে যাওয়া। তাআযামা তার সম্মান বেড়ে যাওয়া। তাকাসারা খৈরুহু তার ভালোর প্রাচুর্যতা হওয়া, ভালো বেড়ে যাওয়া। ওয়াবার রুহু এবং এটার যে ভালো, এটার যে এটার মধ্যে যা কিছু ভালো আছে, খাইর এবং বার, এই সব কিছু তাকাসারা এটা বেড়ে যাওয়া, আস্তে আস্তে বাড়া, এগুলো বেড়ে যাওয়া নিজে নিজে, এইটাকে বলা হয় তাবারাকা। তাহলে তাবারাকা মানে তাআলা ওয়া তাআযামা ওয়া তাকাসারা। তাকাসারা খৈরুহু ওয়া বাররুহু মানে ওনার যে খায়ের এবং ওনার যে বার, এটা শুধু বাড়বেই বাড়বেই বাড়তেইছে। আচ্ছা, যেমন তাজাইয়ুদ ফিল খাইরাত, অর্থাৎ ভালোর বৃদ্ধি। তাজাইয়ুদ ফিল খাইরাত। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, নর্মালি বারাকা বলতে যে বৃদ্ধি বোঝানো হয়, এইটা কিন্তু আসলে শুধুমাত্র বৃদ্ধি না, এটা হচ্ছে ভালোর বৃদ্ধি। শুধু ভালো জিনিসটাই বাড়বে, সেটাই হচ্ছে বারাকা। যেমন দেখেন, একটা প্রতিষ্ঠান বা দেশ যখন ছোট থাকে, তখন কিন্তু দেখা যায় যে আপনার ওইটার মধ্যে অনেক কন্ট্রোল করা সহজ, বা যখন এটা বড় হইতে থাকে অনেক সময় অনেক ঝামেলা দেখা দেয়। সো কিন্তু বারাকা যখন হয়, তখন এটা যত বড়ই হোক না কেন শুধু ভালোই বাড়বে, মানে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। সেটাই হচ্ছে তাবারাকা, ওখান থেকে তাআলা ওয়া তাআযামা ওয়া তাকাসারা খায়রুহু ওয়া বাররুহু আর তাজাইয়ুদ ফিল খাইরাত, ভালোর বৃদ্ধি হয়ে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই তাবারাকা এই শব্দটা আমরা কিন্তু অলমোস্ট প্রত্যেকদিন নামাজে সালাম ফিরানোর পরে বাদা তাসলিম আমরা পড়ি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তাবারাকতা মানে তাবারাকতা, ব্লেসেড, আপনি বরকতময়, আপনার মধ্যেই আছে বরকত। তাবারাকতা ইরতাফাতা, যে আপনি সমুন্নত, আপনার মধ্যেই সব ভালো, সব ভালো জিনিস আপনার থেকেই আসে, এইরকম মিনিংটা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম তিনটা আয়াত শুরু করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব শেষ করার, না হলে আমরা পরবর্তী ক্লাসে যেখানে আজকে শেষ করবো সেখান থেকে শুরু করব। বাট আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট দুইটা আয়াত শেষ করা আজকে ইনশাআল্লাহ। তো আমাদের সূরা মুলক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। প্রথম তিনটা আয়াত দেখেন, প্রথম আয়াতের মধ্যে দুইটা সেন্টেন্স বা দুইটা বাক্য আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দুই ভাগ। প্রথম আয়াতে দুইটা বাক্য আছে, দুইটা ভাগ আছে। দ্বিতীয় আয়াতে তিনটা ভাগ আছে, তিনটা বাক্য আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথমটা। দ্বিতীয় অংশ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তৃতীয় অংশ ওয়া হুয়াল আজিজুল গাফুর। আয়াতু থালিসা, তৃতীয় আয়াতে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, প্রথম অংশ। দ্বিতীয় অংশ মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তৃতীয় অংশ ফারজি'ল বাসার। আর চতুর্থ অংশ হাল তারা মিন ফুতুর। তাহলে দেখেন, প্রথম আয়াতে দুইটা অংশ, দ্বিতীয় আয়াতে তিনটা অংশ, তৃতীয় আয়াতে চারটা অংশ। আমরা এই পার্ট বাই পার্ট ইনশাল্লাহ পড়বো। তো আমরা তাবারাক শব্দটার অর্থ দেখলাম একটু আগে। সো তাবারাকাল্লাহ মানে ইরতাফা আল্লাহ, তাআযাম আল্লাহ, জাদা খৈরুহু ওয়া বাররুহু, এইরকম মিনিংটা। সো তাবারাকাল্লাহ, এই এক্সপ্রেশনটা আরবে খুব ইউজ হয়। তাবারাকাল্লাহ, তাবারাকার রহমান, এটাও খুব ইউজ হয়। তাবারাকার রহমান, তাবারাকাল্লাহ, তাবারাকার রহমান। আমরা দৈনন্দিন জীবনে যখন কথা বলবো, আমাদের কথার মধ্যে এই এক্সপ্রেশনগুলো আমরা সবসময় ইউজ করার চেষ্টা করবো। তাবারাকাল্লাহ, তাবারাকার রহমান, আল্লাহর প্রশংসা হয়ে যায় সেক্ষেত্রে। তাহলে দেখেন, তাবারাকা ফেইলুন মাদি।
তাবারাকা ফাইলুন মাদি। আল্লাহ লাফজুল জালালা হুনাক ফাইল। তাহলে তাবারাক ফাইলুন মাদি, অতীত ভার্ব। আর আল্লাহ ফাইল। আল্লাহর জায়গায় এখানে বাদাল আসছে আর রহমান। তাবারাকা রহমান, তাবারাকা ফেইলুন মাদি, তাবারাকা রহমান। আর রহমান হুনা ফাইল, এটা হচ্ছে ফাইল। তাহলে আর রহমানটা হচ্ছে এখানে ফাইল। আচ্ছা, এখন আল্লাহ আর রহমান এইখানে আমরা ধরেন আল্লাযী লাগাই দিলাম। আল্লাযী দিয়ে একটা সেন্টেন্স শুরু করলাম। তার মানে এই আল্লাযী দিয়ে পরবর্তীতে যে সেন্টেন্সটা আসতেছে এই পুরাটা তখন হয়ে যাবে তাবারাকার ফাইল। অর্থাৎ তাবারাকাল্লাহ, তাবারাকার রহমান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অর্থাৎ তাবারাকের পরে যেই অংশটা থাকতেছে আল্লাহর সাথে, এটা মূলত ফাইল। ফাইল হচ্ছে, এবং এই ফাইলটা হচ্ছে আল্লাহ বা রহমান বা আল্লাহকে রিপ্লেস করে আল্লাহর একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে এখানে, তাবারাকা, তারপর ফাইল। তাহলে দেখেন এই যে তিনটা আয়াত, প্রথম তিনটা আয়াত তাবারাকাল্লাযী, তাবারাকার রহমান, তাবারাকাল্লাহ, ফাইলটা, এখান থেকে কি কি আছে? প্রথম আয়াতে আছে, আমরা তো জানি তাবারাকাল্লাহ, আল্লাহর এখানে পরিচয়গুলো কি কি আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এক নাম্বার। দুই নাম্বারে আছে তাবারাকাল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। তিন নাম্বারে আছে তাবারাকাল্লাযী খলাকা সাবআ সামাওয়াত। তাহলে দেখেন আল্লাহর তিনটা পরিচয় আছে। এক নম্বরে বিয়াদিহিল মুলক, দুই নম্বরে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিন নম্বরে আয়াতে খলাকা সাব্বা সামাওয়াত। এই পুরা জিনিসটাই কিন্তু তাবারাকাল্লাহ বা তাবারাকার রহমান সেইটার ডেসক্রিপশনে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডেসক্রিপশনে এখানে চলে আসছে তাবারাকাল্লাযী। তাহলে দেখেন এই প্রত্যেকটাই কিন্তু মূলত তাবারাকার ফাইল। এই যে তিনটা যে আয়াত পরপর, এই প্রত্যেকটা আয়াতে আল্লাযী দিয়ে যে বাক্যটা শুরু হয়েছে সবগুলাই কিন্তু আল্লাযী দিয়ে যে বাক্যটা শুরু, এই জুমলাটা, এটা কিন্তু তাবারাকার ফাইল হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম আয়াতটা দেখি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা জানলাম তাবারাকা হচ্ছে ফিইলুন মাদি, আর এইটা পুরাটা হচ্ছে ফাইল, অর্থাৎ তাবারাকাল্লাহ, আল্লাহর পরিবর্তে এখানে ইউজ হয়েছে আল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাযী আমরা জানি এটা হচ্ছে ইসমুল মাউসুল। নরমালি এখানে ফাইল আকারে ইউজ হয়েছে, কানেক্টেড, আল্লাহর পরিচয় দেয়, আল্লাহকে আল্লাহর পরিচয়টা দেওয়া হয়েছে এখানে আল্লাযী বিয়াদিহিল মুলক। এখন দেখেন বিয়াদিহিল মুলক, এইটা আসলে আল মুলকু বিয়াদিহি। আল মুলকু, একটু খেয়াল করেন, বিয়াদিহিল মুলকু, উপরে কিন্তু একটা দম্মা আছে, তাই না? দম্মা কিসের আলামাত? দম্মা আলামাতুন রফে, অর্থাৎ রফুন ফর্মের আলামত হচ্ছে দম্মা। তাহলে আল মুলকু বিয়াদিহি, এইখানে মুলকটা হচ্ছে মুবতাদা, অর্থাৎ মুলকটা হচ্ছে মুবতাদা। এর পরের অংশ বিয়াদিহি আছে, যেটা খবর হিসেবে ফাংশন করতেছে, বিয়াদিহি। বি হারফু জার, ইয়াদিহি, এই জন্য এখানে কাসরা হয়ে গেছে, দালের নিচে কাসরা হয়েছে, তাহতা দাল, এটা এখানে কাসরা হয়েছে বিকজ বি আছে, এই জন্য এটা মাজরুর হয়ে গেছে। বি ইয়াদ, ইয়াদ এখানে অলসো মুদাফ, আর হা, এই হাটা হচ্ছে ইয়াদিহি, এই হাটা হচ্ছে মুদাফ ইলাইহি, ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে আল মুলকু বিয়াদিহি মুবতাদা ওয়া খাবার। দেখেন খুব সিম্পল একটা বাক্য, আমরা এটা জানি, একদম বেসিক ক্লাস আমরা পড়ছি যে মুবতাদা খাবার। ঠিক একই রকম ভাবে মুবতাদা ওয়া খাবার মুলকু, আল মুলকু বিয়াদিল্লাহ, আল মুলকু বিয়াদিহি, সেইখান থেকে ওইটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানেটা দাঁড়াচ্ছে কি, যে তাআযামা ওয়া ইরতাফাআল আল্লাহ, আল্লাহ তাবারাকা, তারপরে কি হবে? বিয়াদিহিল মুলক। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? বিয়াদিহিল মুলক এর মানে হচ্ছে এইখানে যে অথরিটি, এই পুরা জিনিসটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই এখানে করতে পারে। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যা খুশি তাই করতে পারেন। সো এটা হচ্ছে বিয়াদিহিল মুলক, এই মালিকানা ওনার। এরপরে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়া হারফুন আতফ, এবং ওয়া, হুয়া দমির, হুয়া এখানে কে? আল্লাহ, আল্লাযী হুয়া আল্লাহ, হুয়া আলা হারফু জার, আলা, কুল্লি মজরুর, শাইইন, কুল্লি শাইইন, কুল্লু অলসো মুদাফ, আর শাইইন মুদাফ ইলাইহি, আর কদির, কদিরের উপরে কি আছে দেখেন, কদিরের উপরে দম্মাতান আছে, অর্থাৎ দুইটা দম্মা আছে, দুই পেশ আছে। তাহলে এইটা কি, এখন দেখেন এখানে আসলে শব্দটা, বাক্যটা কি? আল্লাহু কদিরুন, হুয়া কদিরুন। হুয়া হচ্ছে মুবতাদা, কদির হচ্ছে খাবার। হুয়া কদিরুন, আল্লাহু কদিরুন।
মুবতাদা আল্লাহ মুবতাদা বা হুয়া মুবতাদা, কাদিরুন হচ্ছে খাবার। মাঝখানে যে অংশটা আছে আলা কুল্লি শাইইন, মানে সবকিছুর উপরে, এটা একটা এডিশনাল অংশ চলে আসছে, সেটা হচ্ছে মুতাআল্লিকান। এটা কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, কাদিরের সাথে কানেক্টেড। তাহলে কি দাঁড়াচ্ছে? আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাইইন, সেটা এখানে কি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুয়া মুবতাদা, কাদির খাবার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম একটা দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব সহজ, মুখস্থ রাখা, মনে রাখা খুব সহজ। আমরা খেয়াল রাখবো যে তাবারাক আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানিল্লাহ, আল্লাহকে, মান আল্লাহ, মানির রহমান, আর আর রহমানকে, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সকল কিছু, মুলক, এবং ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং খেয়াল করবেন যে আল কোরআনে অনেক জায়গায় যখনই এই মুলকের কথা বলা হয়েছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাদির নামটা ইউজ করেছেন, কাদির ইউজ করেছেন। কাদির কেন ইউজ করেছেন, এটা একটা প্রশ্ন। আমরা আহ, এটা দেখবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে দেখেন, মুলক থাকলেই যে তার মধ্যে সবকিছু করতে পারবেন, এটা কিন্তু হইতেও পারে, নাও হইতে পারে। যেমন ধরেন একজন, একটা দেশের রাজা বা বাদশা, সে চাইলেই কি ওর মধ্যে যা খুশি করতে পারে? করতে কিন্তু পারে না। তার কিন্তু ক্ষমতার লিমিটেশন আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আনলিমিটেড। এবং এই কারণেই হুয়া আলা কুল্লি শাইইন কাদির, উনি এই মুলকের মধ্যে, এর যা আছে এর মধ্যে, উনি উনি ওনার এই মুলকে উনি যা খুশি তাই করতে পারে। ইয়াফআলু মা ইয়াশা, উনি যা চান তাই করেন। ওনার সেই ক্ষমতা আছে, এবং ওনারই একমাত্র ক্ষমতা, আর কারো নাই। সো এই কারণেই কাদির শব্দটা ইউজ করা হয়েছে, কাদির, ক্ষমতাবান। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখেন, এই কাদিরের ফর্মটা আপনারা দেখেন, এটা ফাইল ফর্মে আছে, ফাইল ফর্মে আছে। আর ডুয়ার যেটা, যে করে, এটা কি ইসমুল ফাইল, তাই না? ফাইল, ফাইল। তাহলে দেখেন, একটা আছে কাদের, একটা হচ্ছে কাদির। আলিম, আলিম। হাকিম, হাকিম। নাসির, নাসির। এই যে যে ফর্মগুলো, ফাইল আর ফাইল ফর্মের মধ্যে পার্থক্যটা আসলে কি? সো খেয়াল রাখবেন আপনারা, সাধারণত আমরা জানি সবাই, যখন ফাইল ফর্ম থাকে, ইসমুন ফাইল, তখন হচ্ছে ওই কাজটা করতেছে এটা বুঝায়, ডুয়ার বুঝায়। ঠিক আছে, যেমন কদির মানে সে করতে পারে, হি ইজ এইবল। কদির। আলিম, উনি, ওনার এই বিষয়ে জ্ঞান আছে। হাকিম, উনি এই জায়গায় জাজমেন্ট দেন। নাসির, এই জায়গাটা উনি হেল্প করতেছেন। সো এইটা যখন আমরা বলি, তখন ওই জিনিসটা স্পেসিফিক হয়ে যায়, অল্প জায়গায় ছোট একটা পরিসরে হয়ে যায়, এবং এটা টাইম বাউন্ড অনেক সময় হয়ে যায়। শুধু ওই সময়ের জন্য, যে কাদের, ধরেন আপনি আমারে বললেন যে আপনি আমারে হেল্প করতে পারবেন, আমি বললাম না কাদের, মানে হ্যাঁ আমি পারবো। তার মানে আমি পারবো, আমি যেটা এখন পারবো হয়তো, কিন্তু আমি 5 দিন পরে পারবো কিনা এটা কিন্তু গ্যারান্টি না। আমি যখন বলছি আনা কাদের, তার মানে দাঁড়াচ্ছে আমি এটা এখন আপনারে করতে পারতেছি, বাট আমি একটু পরে পারবো কিনা এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। ঠিক আছে। সো স্মুল ফাইল হচ্ছে ডুয়ার, ওই মুহূর্তে করতেছে, সাধারণত একটা স্পেসিফিক কাজের জন্য বোঝানো হয়। কিন্তু যখন ফাইল ফর্মটা আসে, তখন ওইখানে কোনো টাইম বাউন্ড থাকে না, এবং ওখানে কোনো লিমিটেশন থাকে না। এবং ওই ফর্মটা তখন তার ইন্ট্রিনজিক কোয়ালিটি হয়ে যায়, তার সিফাত হয়ে যায়। যেমন কাদির যখন আমরা বলতেছি, আল্লাহ তো যে কোনো কিছু করতে পারেন আমরা জানি, কিন্তু যখন আমরা কদির বলছি, তার মানে এটা ওনার ইন্ট্রিনজিক কোয়ালিটি। কদির। আলিম, উনি জ্ঞানী, ওনার জ্ঞানের লিমিট নাই। যখন আমরা শুধু আলিম বলতেছি, এই আলিম, তখন স্পেসিফিক হয়ে যায় কোনো একটা নির্দিষ্ট জায়গায়। বাট আলিম যখন আমি বলতেছি, তখন এটা অনেক বড় স্কেলে, ব্রড সেন্সে চলে যায়। ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। সেই কারণে যখন কদির শব্দটা যখন ইউজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এখানে, তার মানে হচ্ছে এটা আনলিমিটেড, অসীম। এটা কোনো সময়ের মধ্যে না, এটা বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, এবং এটা ইন্ট্রিনসিক কোয়ালিটি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে ফার্স্ট আয়াত আমরা দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় আয়াতে যাই। দ্বিতীয় আয়াত শুরু হয়েছে আল্লাযী দিয়ে, আমরা দেখলাম, আমরা একটু আগে বলছি যে এই প্রথম 3টা আয়াতের যে আল্লাযী আছে, 3টা শুরু হয়েছে আল্লাযী দিয়ে। আল্লাযী হচ্ছে মূলত তাবারাকার ফাইলকে নির্দেশ করতেছে। সো আল্লাযী ইয়ানি আল্লাহ আর রহমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথম অংশ। দ্বিতীয় আয়াত যেটা আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, এটা প্রথম অংশ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আচ্ছা, আল্লাযী, এটা তো বদল আকারে ইউজ হয়েছে, আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড। আগের সেন্টেন্সে যে আল্লাযী ছিল ওইটারই রেফারেন্সে। খলাকা ফেইলুন মাদি, সৃষ্টি করেছেন, ফেইলুন মাদি।
খালাকা, এরপরে দুইটা শব্দ আছে, আল মাউতা ওয়াল হায়াতা। খেয়াল করে দেখেন, উনজুর, আল মাউতা, তার উপরে কি আছে? ফাতহা। আল হায়াতা, তাউল মারবুতা, এটার উপরে কি আছে? ফাতহা। তাউল মাফতুহা, এটার উপরে আছে ফাতহা। তাউল মারবুতা, এটার উপরে আছে ফাতহা। ফাতহা কিসের সিম্বল? আলামাতু নাসব। নসব ফর্মের সাইন হচ্ছে ফাতহা। তার মানে এই দুইটা এখানে নসব ফর্মে আছে, মানসুব। তাহলে খালাকা হচ্ছে ফাইল, আর মাউতা ওয়াল হায়াতা হচ্ছে এখানে মাফউল। মাফউল, তিনি সৃষ্টি করেছেন মাউত এবং হায়াত দুইটাকে। আউয়াল, প্রথমে আছে মাউত, দ্বিতীয়তে আছে হায়াত। ঠিক আছে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তাহলে ফেইলুন মাদি, মাফউল ওয়া মাফউল। আচ্ছা, তাহলে খালাকা অর্থ আমরা জানি, খালাকা মানে সৃষ্টি করা। এটা আমরা পড়ছি এর আগে, খালাকা ইয়াখলুকু। সো খালাকা, সৃষ্টি করা। খালাকা ইয়াখলুকু ফাহুয়া খালিকুন, যিনি সৃষ্টি করেন তাকে বলা হচ্ছে খালিকুন, ইসমুল ফাইল। এবং ইসমুল মাফউল, মাখলুক ইয়ানি সৃষ্টি, যাকে সৃষ্টি করা হয় বা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হায়াত দিদ্দু মাউত। হায়াত আর মাউত হচ্ছে একটা আরেকটার অপোজিট। আমরা সবাই জানি হায়াত এবং মৌত, আমরা বলি হায়াত আর মাউত। আচ্ছা, হায়াত আর মাউত। হায়াতের আসল হচ্ছে ফেলুন মাদি হচ্ছে হাইয়া, হাইয়া। আর মাউত হচ্ছে মাতা, হাইয়া মাতা। ঠিক আছে? অর্থাৎ বেঁচে থাকা এবং মরে যাওয়া। আচ্ছা, হাইয়া ইয়াহিয়া, এটা হচ্ছে রুট। এখানে এটার অর্থ হচ্ছে আশা, অর্থাৎ বেঁচে থাকা, জীবন ধারণ করা, বেঁচে থাকা, লাইফ থাকা। এটার মাসদার কি? হায়াত, হায়াত। আর ইসমুল ফাইল হচ্ছে হাইয়ুন, ফাহুয়া হাইয়ুন, অর্থাৎ জীবিত, যিনি জীবিত। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে দেখেন একটা শব্দ হায়াওয়ান। আমরা এই শব্দটা জানি না? হায়াওয়ান পশু বা প্রাণী। হায়াওয়ান মানে কি? হায়াওয়ান হচ্ছে কুল্লু মা ফিহি হায়াত, অর্থাৎ যার মধ্যে প্রাণ আছে। তো হায়াওয়ান কিন্তু মূলত হাইয়া এই এই শব্দ থেকে আসছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখেন, আমরা অনেক সময় বলে থাকি হাইয়া খাল্লা। এটা আরবে খুব কমন একটা এক্সপ্রেশন, হাইয়া খাল্লা। হাইয়া কাল্লা মানে হচ্ছে আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, আল্লাহ আপনাকে অনেক দীর্ঘ আয়ু দান করুক। এটা একটা এক্সপ্রেশন, আরবে ইউজ করা হয় প্রায়। হাইয়া খাল্লা, আপনারা শুনবেন, হাইয়া কুমুল্লাহ, হাইয়া খাল্লা, আল্লাহ আপনাকে লং লাইফ দান করুন। এটা একটা দোয়ার মতো, হাইয়া খাল্লা, সো বারাকাল্লাহ, হাইয়া খাল্লা। তো আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে এই দোয়াটা করবো ইনশাল্লাহ, হাইয়া খাল্লা, হাইয়া কুমুল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কমন শব্দ আছে, এটা আমরা জানি এটা অন্য একটা অর্থে, হাইয়া আলা সলাহ, অর্থাৎ নামাজের দিকে আসো। এটাকে এইখানে এটা ভার্ব আকারে ইউজ হয়েছে, এটার নাম হচ্ছে ইসমুল ফাই, ইসমুল ফেল। ইসমুল ফেল বলা হয়। এইরকম কিছু শব্দ আছে আরবিতে যেগুলো আসলে আসলে ইসম, কিন্তু কাজ করে ভার্বের। যেমন উফ, ধরেন আপনি ব্যথা পাইলেন, বা একটু ধরেন আপনি কারোর উপর বিরক্ত হইলেন, তখন আমরা বলি না উফ? যেমন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, যে তাদের প্রতি উফ শব্দটাও বইল না। ঠিক আছে? তারপর আহ, আহ হচ্ছে ব্যথা পাইলে, এটা কিন্তু আরবিতে ইসমুল ফেল। আমিন, সূরা ফাতিহা আল্লাহ আমরা ইউজ করি, মানে কি বলি, এটার মানে কি? আস্তাজিব লানা দুআনা, অর্থাৎ আমাদের পক্ষ থেকে আমাদের দোয়াগুলা কবুল করেন আল্লাহ। So, আমিন, এগুলা সব ওইখান থেকেই ইসমুল ফেল বলা হয়। সামনে যখন এগুলা কোনো জায়গায় আসে, আমরা তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো হাইয়া আলা সলা মানে হচ্ছে দ্রুত আসো, কামান কামান, তাড়াতাড়ি আসো। ঠিক আছে? আচ্ছা, সো হায়াত আমরা দেখলাম। এরপর হচ্ছে মাউথ। মাউথ, মাউথ শব্দটা আসে মাতা ইয়ামুতু। মাতা ফেলুন মাদি, ইয়ামুতু ফেলুন মুদারে। মাতা ইয়ামুতু, সেখান থেকে মাজদার হচ্ছে মাউতুন। মাউত, মৃত্যু, মাউত। এটার ইসমুন ফাই হচ্ছে, এটার ইয়া হচ্ছে কি মাইতুন অথবা মাইয়িতুন, দুইটাই হয়। মাইতুন ওয়া মাইয়িতুন। মাইয়েত মানে মৃত, মাইতুন মৃত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা কম্পারিজন আছে, আপনারা দেখে নিন। হাইয়া ইয়াহইয়া হায়াতুন ফাহুয়া হাইয়ুন, মাতা ইয়ামুতু মাউতুন ফাহুয়া মাইয়িতুন বা মাইতুন। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে বেঁচে থাকা, মারা যাওয়া। এখন কাউকে বাঁচানো, জীবন দেয়া এবং মৃত্যু দেয়া, এটা কি হবে? আহিয়া ইউহই ফাহুয়া মুহই, অর্থাৎ আহিয়া মানে হচ্ছে আতাল হায়া, জীবন দেয়া। আল মুহই হুয়া ইউতিল হায়া, যে জীবন দেয়, আল্লাহর একটা নাম আল মুহই। আল মুহই মানে আল্লাযী আতাল হায়া, যিনি জীবন দেন, জীবনদাতা। আর আমাতা ইউমিতু ফাহুয়া মুমিত, আমাতা মৃত্যু দেয়া, কাউকে মরণ দেয়া, ইউমিতু
ফাহুয়া মুমিত, আতাল আতাল মাউত, অর্থাৎ মৃত্যুদাতা। মুমিত এটাও একটা নাম। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুহয়ি ওয়া মুমিত। আচ্ছা, তাহলে এই প্রথম অংশটা আমরা দেখলাম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যার মানে হচ্ছে যিনি সৃষ্টি করেছেন মাউত এবং হায়াত। প্রথমে আল্লাহ মাউতের কথা বলছেন, পরে আল্লাহ হায়াতের কথা বলছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশ এই আয়াতের, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম ওয়াওর উপরে ফাতহা আছে, একটু খেয়াল করেন। আইয়ুকুম আহসানু, আহসানের উপরে একটা, এইখানে একটা ফাতহা দম্মা আছে। আর আমালানের উপরে দুইটা ফাতহান আছে, দুইটা ফাতহা আছে। ঠিক আছে, এটা আমাদের গ্রামারের জন্য লাগে, আপনারা জানেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা সবাই আমরা বাংলা করলে জানি যে তোমাদেরকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কে ভালো কাজ করছে, উত্তম কর্ম কাজ করছে। ঠিক আছে। আচ্ছা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন আহসানু আমালা, উৎকৃষ্ট কাজ। আহসান, চমৎকার কাজ, ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আকসারু আমালা বলেন নাই। খেয়াল করে দেখেন, আকসার মানে কি? বেশি, কোয়ান্টিটি। আকসারু আমালা মানে কোয়ান্টিটি চলে আসতেছে, সংখ্যা চলে আসতেছে। আর আহসানু আমালা মানে হাসান, জামিল, সৌন্দর্য চলে আসতেছে, এটার কোয়ালিটি চলে আসতেছে, এখলাস চলে আসতেছে। অল্প, কিন্তু এটার কোয়ালিটি অনেক হাই। 2 রাকাত নামাজ, কিন্তু এটা অসাধারণ কোয়ালিটির, একদম আল্লাহ রাসূল যেভাবে দেখাইছেন সেভাবে। আর আকসার মানে অনেক কাজ করছে, কিন্তু সেটা হয়তো আল্লাহ রাসূল দেখানোর পথে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন আহসানু আমালা। তো এখান থেকে বোঝা যাচ্ছে আমল কিন্তু আহসান হইতে হবে। আমল আমল আকসার হওয়া কিন্তু জরুরি না, আমল আহসান হওয়াটা জরুরি। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। প্রথম যে এখানে ফেলটা আছে, ফেলুন মুদারি, লিয়াবলুয়াকুম, আমরা যদি ভেঙে ফেলি, লি হারফু জার, লি, লামুত তালিল, লাম, এই লামটার নাম কি? লাম তালিল, মানে এক্সপ্লেনেটরি বা ব্যাখ্যামূলক লাম। লাম তালিল অর্থাৎ কারণ বোঝাচ্ছে। আল্লাহ তাআলা আগে যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মাউত এবং হায়াত। কেন? লিমাদা, এই যে লিমাদা আমরা বলতেছি, লিমাদা খালাকাল্লাহুল মাউতা ওয়াল হায়াতা, এইটার যে জবাবটা আমরা পাবো, হাদা জবাবুন, এই হচ্ছে সেই জবাবটা। এবং এই জবাব ইয়াবদাউ বিলাম, লাম তালিল, এই জবাবটা শুরু হয় ইয়াবদাউ বিলাম তালিল, লাম তালিল বা এক্সপ্লেনেটরি লাম দিয়ে শুরু হচ্ছে। তাহলে লাম তালিলের পরে ফাইলুল মুদারি আছে, ইয়াবলু, ইয়াবলু, যেহেতু লাম আর তালিল থাকলে পরে এটা মানসুব ফর্ম হয়ে যায়, এই জন্য এটা ফাতহা হয়ে গেছে, লিয়াবলু ওয়া, ওয়া, দেখছেন, এই কারণে এটা ফাতহা হয়ে গেছে। ফেলের লাস্টের যে হার্ফটা থাকে ওটার উপরে ফাতহা হয়ে যায়, আমরা জানি লাম আর তালিল হইলে। লিয়াবলুয়া প্লাস কুম, কুম এখানে কি? কুম এখানে দেখেন, কুমটা হচ্ছে এখানে এই যে কাদেরকে টেস্ট করার জন্য? কুম আইয়ুহান নাস, তোমাদেরকে, মানুষদেরকে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমাদেরকে টেস্ট করার জন্য। তো এখানে এটা মাহফুল আকারেও ইউজ হয়েছে। ঠিক আছে, এই ইয়াবলুয়ার মাহফুল হচ্ছে কুম। তাহলে লিয়াবলুয়াকুম মানে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কুম মাহফুল, ইয়াবলুয়া ফেলুন মুদারে, এবং এটা মানসুব ফর্মে আছে বিকজ এটার উপরে ফাথা আছে, কারণ আগে একটা লামা তালিল আছে। ইয়াবলুয়া, এই শব্দটা ফেল, এইটা মূলত আসলুহা বালা ইয়াবলু, বালা ইয়াবলু, মাসদার হচ্ছে বালাউন। বালাউন মানে বিপদ, বিপদ বলি না আমরা, বিপদ আপদ, বালা মুসিবত, এই বালাউন। বালা মানে হচ্ছে মূলত পরীক্ষা, টেস্ট। বালা ইয়াবলু ফেলুন মাদি, বালা ফেলুন মুদারি ইয়াবলু। এই দেখেন এইখান থেকে আছে সূরা বাকারাতে আমরা পড়ি ওয়ালা নাবলু ওয়ান্নাকুম। সূরা বাকারার একটা আয়াত আছে না, যে আমি নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, ওইখানে দেখেন ইয়াবলু থেকে নাবলু, নাহনু নাবলু। আচ্ছা, তাহলে বালা ইয়াবলু বালাউন। আচ্ছা, তাহলে ইয়াবলুয়াকুম মানে কি? ইয়াবলুয়াকুম মানে হচ্ছে ইয়াখতাবিরাকুম, ইয়াবলুয়াকুম ইয়াখতাবিরাকুম, লিয়াখতাবিরাকুম, ইয়াখতাবিরাকুম মানে হচ্ছে খবর বের করা, মানে ওটার ওটার ঘটনা কি সেটা বাইর করা। খাবার থেকে ইখতিবারা, ইখতিবার মানে পরীক্ষা করা, ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা, যাচাই বাছাই করে রেজাল্ট দেয়া, এটাকে ইখতিবারা বলা হয়, পরীক্ষা করা। ঠিক আছে। সো ইয়াবলুয়াকুম ইয়াখতাবিরাকুম, অর্থাৎ পরীক্ষা করা। আচ্ছা, এরপরে যে অংশটা আছে আইয়ুকুম আহসান, আইয়ুকুম আহসান, আই, আইয়ু প্লাস কুম প্লাস আহসান। ঠিক আছে। আচ্ছা, আইয়ু মানে কি? উইচ, ইসমুল ইস্তিফহাম, প্রশ্ন করা, প্রশ্নবোধক ইসম। আমরা মাউল ইস্তিফহাম পড়ছি, হামজাতুল ইস্তিফহাম পড়ছি, প্রশ্নবোধক। ঠিক একইভাবে
আইয়ু হচ্ছে ইসমুল ইস্তিফাম, এটা দ্বারা, এটা একটা ইসম যেটা দ্বারা ইস্তিফাম করা হচ্ছে, কোনটা, উইচ, উইচ, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, হুইচ অফ ইউ, তোমাদের মধ্যে কে বা কারা। ঠিক আছে, আইয়ুকুম, হ্যাঁ, আইয়ুকুম। এইখানে দেখেন আইয়ুকুম মুবতাদা, আহসান খাবার, আইয়ুকুম মুবতাদা, আহসান খাবার, অর্থাৎ তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো, কে আহসান, ইসমত তাফদিল ইউজ হয়েছে, তোমাদের মধ্যে কে বেটার। তাহলে আইয়ুকুম মুবতাদা, আহসান খাবার, এই কারণে কিন্তু এটার উপরে দম্মা আছে, আহসান, আইয়ুকুম আহসানু। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম আইয়ুকুম আহসান মুবতাদা ওয়া খাবার, আই হচ্ছে ইসমুন ইস্তিফহাম, আইয়ুকুম আহসান, আহসান হচ্ছে খাবার, আইয়ুকুমের খাবার হচ্ছে আহসান, আহসান। আচ্ছা, এখন দেখেন আহসানু আমালা, আহসানু আমালা, তার মানে কি, আহসানু আমালা মানে কি, আহসানু আমালা মানে হচ্ছে আখলাসাহু, মানে আখলাসা আমালা, ওয়া আসওয়াবাহু, ও আসওয়াবা আমালা। আখলাসা মানে আমরা বুঝতেছি, সূরা ইখলাস পড়ার সময় আমরা পড়ছিলাম, আখলাসা সিনসিয়ারলি করা, আখলাসা আমালা, কুন মুখলিসান, অর্থাৎ মুখলিস ভাবে কাজটা করা, আখলাসা আমালা, সিনসিয়ারলি করা, খালিস হয়ে করা। ও আসওয়াবা, আসওয়াবা মানে কি, এনি আইডিয়া আসওয়াবা মানে কি? দেখেন রুট ওয়ার্ড কি আসওয়াবার, সোয়াদ, ওয়া আর বা, সওয়াবা। আমরা পড়ছিলাম সূরা নাবার মধ্যে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, মনে আছে আপনাদের, সাওয়াবা, শুধুমাত্র ততটুকুই বলবে যতটুকু কারেক্ট, সঠিক। তাহলে সওয়াব মানে আমরা পড়ছিলাম, সওয়াব মানে হচ্ছে, সওবুন মানে হচ্ছে সঠিক, তাহলে আসওয়াবা মানে হচ্ছে সঠিকভাবে কাজ করা, সঠিকভাবে আমলটা করা। তাহলে আখলাসা মানে সিনসিয়ারলি করা, আর আসওয়াবা মানে কারেক্টলি করা। এখন ধরেন সিনসিয়ারলি কাজ করলো কিন্তু এটা সঠিক হইলো না, তাহলে তো হবে না। আবার সঠিক করলো কিন্তু সিনসিয়ার হইলো না, তাইলে হবে না। আহসান ও আমালা বলতে দুইটাই বোঝাবে, একদিকে ইখলাস থাকতে হবে, আরেকদিকে সওয়াব, সওয়াব হইতে হবে, সঠিক হইতে হবে। ইখলাস প্লাস কারেকশন, কারেক্ট দুইটাই থাকতে হবে। ঠিক আছে, আল্লাহ রাসূল যেভাবে দেখাইছেন ওইভাবে করতে হবে, এর বাইরে করলে হবে না। এবং সেটাকে আল্লাহ রাসূলের দেখানো পথে ইখলাস সহকারে করতে হবে, এটাই হচ্ছে আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে আমালা যে শব্দটা এখানে আছে, আমালার উপরে ফাতহান আছে, এই আমালার ফর্মটা কি হইতে পারে চিন্তা করেন তো, আমালা গ্রামারে কি ফর্ম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা লিয়াবলুয়াকুম জানলাম, আইয়ুকুম জানলাম, আহসানু জানলাম, আমালা কি হইতে পারে? উপরে এখানে ফাতহান আছে, আমরা জানি যে যেহেতু ফাতহা আছে, ফাতহা হচ্ছে আলামাতুন নাসব, নাসব ফর্মের ইয়া হচ্ছে ফাতহা। সো কেন এই ফাতহা দেওয়া হয়েছে দেখেন, এইটার একটা নাম আছে, এই জিনিসটার হচ্ছে আরবিতে বলা হয় তামইজ, তামিজ, তামিজ বলা হয়, তামিজ মানে ডিস্টিংশন, স্পেশাল কোনো কিছু দেয়া, স্পেশাল কোনো কিছু বোঝানো, এটাকে আরবিতে তামিজ বলা হয়। হ্যাঁ, যেমন দেখেন এই আমালাটা দুইটার সাথেই হইতে পারে, আমরা আইদার বলতে পারি লিয়াবলুয়াকুম আমালা, তোমাদেরকে পরীক্ষা করা তোমাদের আমল সমূহ, যখন আমি এটা বলতেছি তখন এই আমালাটা হবে মাফুল আসানি, লিয়াবলুয়া ফেইলুন মুদারে, আর কুম হচ্ছে মাফুল, আর আমালা হচ্ছে মাফুল সানি, তোমাদেরকে পরীক্ষা করা এবং তোমাদের আমলকে পরীক্ষা করা। ঠিক আছে, তাহলে তখন এটা মাফুল ফর্ম, যেহেতু মাফুল সেহেতু উপরে দুইটা ফাতহা আছে। আচ্ছা, কিন্তু যদি আমি আমালাকে এই আইয়ুকুম হাসানুর সাথে কানেক্ট করি, তখন কি দাঁড়ায়, তখন দাঁড়াচ্ছে আইয়ুকুম আহসান মুবতাদা খাবার, এবং তখন আমালানটা হয়ে যাচ্ছে হচ্ছে তামিজ, এবং তামিজ সাধারণত মানসুব ফর্মে হয়, এই জন্য উপরে ফাতহা থাকে। তাহলে দেখেন আমরা আমাদের পড়ার সময়, বোঝার, আমাদের অ্যানালিসিস করার সময় এই আমালাকে ইয়াবলুয়ার সাথেও কানেক্ট করতে পারি অ্যাজ আ মাফুল, অথবা আমরা আহসানের তামিজ হিসেবেও কানেক্ট করতে পারি, দুইটা ক্ষেত্রে এটা ফাতহা যেহেতু আছে সেহেতু এটা মানসুব ফর্ম। আচ্ছা, তামিজ জিনিসটা কি একটু আপনাদেরকে বলি, সম্ভবত বেসিক ক্লাসে এই জিনিসটা আলোচনা হয় নাই। তামিজ হচ্ছে স্পেশাল ডিস্টিংশন। যেমন আমি যদি বলি আলিউন আকবরু, আলিউন আকবরু বললে হবে না, ধরেন আমি বললাম আলিউন আকসারু মিন খালেদ, আলী খালিদের থেকে বেশি, কিসে বেশি, প্রশ্ন আসতে পারে। এই যে কিসে বেশি এটা কিন্তু স্পেসিফাই করা না, আমরা বলছি আলী খালিদের থেকে বেশি, আলিউন আকসারু মিন খালিদ। এখন পরে যদি আমি বলি আলিউন আকসারু মিন খালিদ মালান, অর্থাৎ টাকা পয়সায় আলী খালিদের থেকে বেশি,
তখন এই যে মা আলান যেটা আসলে এটা হচ্ছে তখন তামিজ হয়ে গেল, মানে স্পেশালি এই যে কম্প্যারিজনটা হইলো দুইজনের মধ্যে, এই কম্প্যারিজনের জন্য আমি স্পেসিফিক বললাম। এখন আলী অনেক কিছুতে বেশি হইতে পারে, আলী টাকা পয়সায় বেশি হইতে পারে, আলী জ্ঞান বুদ্ধিতে বেশি হইতে পারে, আলী খালিদের থেকে সমস্যায় বেশি হইতে পারে, অনেক কিছুতে হইতে পারে, আলীর সন্তান বেশি হইতে পারে খালিদের থেকে। তো আমি যদি শুধুমাত্র আকসার বলি, তখন কিন্তু অর্থটা পরিপূর্ণভাবে আসতেছে না, একটা জেনারেলাইজ আইডিয়া হচ্ছে। তো তখন ওইটাকে আরো পরিষ্কারভাবে ক্ল্যারিফাই করার জন্য আমরা তখন এই তামিজটা নিয়ে আসি, সেটাকে এই যে আমালা এখানে তামিজ আকারে ইউজ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আমরা পরের পার্টে যাই। ওয়াহুয়াল আজিজুল গফুর, এই আয়াতের লাস্ট অংশ, ওয়াহুয়াল আজিজুল গফুর। দেখেন প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির শব্দটা ইউজ করছেন, ওনার নাম কাদির ইউজ করছেন। এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দুটো নাম ইউজ করেছেন, একটা হচ্ছে আল আজিজ আর একটা হচ্ছে আল গফুর। ওয়া হারফুন আতফ, ওয়া মুবতাদা, আজিজ আল গফুর হচ্ছে এখানে খাবার। আজিজুল গফুর, আল্লাহর দুইটা নাম আছে এখানে। কাদির যেরকম মুলকের সাথে কানেক্টেড ছিল, এখানে আজিজ এবং গফুরও এই এই আয়াতের থিমের সাথে কানেক্টেড। এখানে যে বলা হয়েছে যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করছে, অর্থাৎ ভালো খারাপ আহ, এটার মধ্যে যে একটা টেস্ট হবে, সেটার সাথে কানেক্টেড হচ্ছে আজিজ আর গফুর। তার মানে যারা ভালো কাজ করবে তারা তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আর যারা অপরাধ করবে তাদের জন্য রয়েছে শাস্তি। এখন দেখেন, আমরা সবাই অপরাধী, পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আহ, বর্তমানে কেউ বলতে পারবে না যে সে পাপ করে না, প্রত্যেকেই পাপ করে। কিন্তু পাপ করার পর আল্লাহ আমাদের জন্য তাওবা অপশন রাখছেন, আমরা তাওবা করি। তো যখন কেউ তাওবা করে তখন আল্লাহ তাআলা গাফুর তার জন্য, মান তাবা, আল্লাহ তার জন্য গাফুর। যে তওবা করে তার জন্য আল্লাহ গাফুর। আর যে ধরেন সীমা লঙ্ঘনকারী, তার জন্য আজিজ, তার জন্য হচ্ছে আজিজ। তাহলে আমরা অর্থ দুইটা একটু দেখি। আচ্ছা, এইখানে একটা কথা একটু বলে রাখি, আল কোরআন যেহেতু যখন আমরা তাদাব্বুর করব, ইন্টারেস্টিং জিনিস, এই আয়াতে যে আমরা বললাম, আমরা পড়লাম একটু আগে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে এই মৌত এবং হায়াত তৈরি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন? আমাদেরকে টেস্ট করার জন্য, তোমাদেরকে টেস্ট করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কে আহ, উত্তম আমল করছে। ওয়াহুয়াল আজিজুল গফুর, তার মানে এখানে ভালো খারাপের একটা ঘটনা আছে, একটা পরীক্ষার ব্যাপার আছে। ইন্টারেস্টিংলি দেখেন, ঠিক আগের সূরায়, এই সূরার ঠিক আগের পাতায়, সূরাতুত তাহরিমে শেষ যে আয়াতগুলো আছে ওখানে চারজন নারীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এদের মধ্যে দুইজন হচ্ছে জাহান্নামে যাবে, আর দুইজন হচ্ছে আমাদের জন্য রোল মডেল। জাহান্নামে যাবে কে কে? নূহ আলাইহিস সালামের ওয়াইফ আর হচ্ছে লূত আলাইহিস সালামের ওয়াইফ, যারা নবীর ওয়াইফ হওয়া সত্ত্বেও তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজটা গ্রহণ করেন নাই, তারা কিন্তু আসে নাই, রাস্তায় সঠিক পথে তারা আসে নাই। সো তারা পরীক্ষা ফেল করছে। আর দুইজন নারীর কথা বলা আছে যারা আমাদের জন্য রোল মডেল, একজন হচ্ছে ফিরআউনের স্ত্রী, আর একজন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। এই দুইজনের কথা বলা হয়েছে, সরি, মারিয়াম, মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, ওনার কথা বলা হয়েছে। সো দেখেন, রেফারেন্স কিন্তু আছে আগের সূরার তে দুইজন নারীর কথা বলা হয়েছে যারা অপরাধী, আর দুইজনের কথা বলা হয়েছে যারা বেস্ট অফ দ্য বেস্ট। তার মানে দুইজন পাশ করছে, দুইজন ফেল করছে। সিমিলারলি এই সূরার শুরুতে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য হায়াত এবং মৌত তৈরি, মৌত এবং হায়াত তৈরি করা হয়েছে, কারণ হচ্ছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে দেখেন, দিজ আর কানেক্টেড, আগের সূরার সাথে এটা কিন্তু কন্টিনিউয়েশন এবং কানেকশনটা আছে। ঠিক আছে। আচ্ছা, আল আজিজ, আজিজ শব্দটা আসলুহা হচ্ছে আজ্জা ইয়াইজ্জু, আজ্জা ইয়াইজ্জু। আজিজের যে কোনো জায়গায় বাংলা করা হয়েছে পরাক্রমশালী, ম্যাগনিফিসেন্ট এরকম হয়। আল আজিজ শব্দটার অর্থ মুহজাম আল ওয়াসিত, ওয়াসিত ডিকশনারির মধ্যে আছে আল গালিবুল্লাযী লা ইউকহার। আল আজিজ এই শব্দটা, এটা কিন্তু ইজ্জার সাথে সম্পর্ক, আজ্জা ইয়া ইজ্জু। আমরা যেমন বলি আল্লাহ ইন্নাল্লাহ ইউইজ্জু মাইয়াশা ওয়া ইউযিল্লু মাইয়াশা, ইজ্জা সম্মান, সেখান থেকে একই শব্দ থেকে আজ্জা ইয়া ইজ্জু। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন, আমরা খুতবার সময় এই দোয়াগুলো শুনি অনেক সময়, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। সো ইজ্জা দান করো, ইজ্জা মানে সম্মান। ঠিক আছে, সম্মানটা কখন আসে? সম্মান তখনই আসে যখন আপনি বিজয়ী হন এবং আপনি ভালো কাজ করেন, আপনার প্রতাপ থাকে, তখন আপনার সম্মানটা আসে, ইজ্জা তখন আসে। সো আল আজিজ মানে কি? আল আজিজ মানে আল গালিব, আল গালিব মানে উইনার, বিজয়ী। আল্লাযী লা ইউকহার, যাকে কখনো অপ্রেস করা যায় না, যাকে কখনো দমানো যায় না, যিনি কখনো পরাজিত হন না, তাকে বলা হয় আজিজ। আল আজিজ আল গালিবুল্লাযী লা ইউকহার,
যাকে কখনো সাপ্রেস করা যায় না। ঠিক আছে? তাহলে আল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম, মানে উনি চূড়ান্ত, উনি সবসময় বিজয়ী, গালিব, আল্লাযী লা ইউখার, যাকে কখনো পরাজিত করা যায় না। সেখান থেকে, এবং যখন একটা মানুষ যখন কারো এরকম সম্মান থাকে, তখনই কিন্তু তাকে, যখন এরকম বারবার সে বিজয়ী হয়, তখনই কিন্তু তার সম্মানগুলো আসে। আচ্ছা, আরেকটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এখান থেকে, আল মুইজ। আল মুইজ, আজিজ হচ্ছে আল গালিব আল্লাযী লা ইউখার, আর মুইজ হচ্ছে আল ওয়াহিবুল ইজ্জা লিমান ইয়াশা। অর্থাৎ উনি ইজ্জত দান করেন, ওয়াহিব মানে দাতা, উনি ইজ্জত দান করেন। ওয়া ওয়াহাবাল ইজ্জা, আল ওয়াহিবুল ইজ্জা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা উনি ইজ্জত দান করেন। আসলে আল মুইজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুইজ, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আজিজ। এবং এর আগে ছিল, এর পরের যে শব্দটা আছে সেটা আল আল গফুর। গফুর আমরা জানি ক্ষমাশীল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে দুটো আয়াত পড়লাম এখানে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমরা যদি এখন ব্রড সেন্সে অর্থগুলো একটু আবার বোঝার চেষ্টা করি, কি দাঁড়ায়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়ানি তাকাতারা খায়রুল্লাহ ওয়া বাররুহু আলা জামিই খালকিহি। অর্থাৎ আল্লাহর ভালো, আল্লাহর গুডনেস, আল্লাহর ব্লেসিং তার সকল সৃষ্টির উপরে শুধু বাড়েই, শুধু বাড়তেই থাকে। অলসো ইরতাফা আল্লাহ, আল্লাহ সমুন্নত, তাআযাম আল্লাহ, আল্লাযী বিয়াদিহিল মুলকুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া সুলতানিহা। অর্থাৎ যার হাতে রয়েছে এই দুনিয়া এবং আখিরাতের মুলক এবং অথরিটি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইয়ানি ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যখন যা ইচ্ছা আল্লাহ তাই করেন। এটা হচ্ছে প্রথম আয়াত। প্রথম আয়াতের দুটো অংশ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং দ্বিতীয় আয়াত যেটা আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ইয়ানি আল্লাহু খালিকুল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ মাউত এবং হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, ইয়ানি লিয়াখতাবিরাকুম আইয়ুহান নাস আইয়ুকুম খায়রান আমালা। অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুহান নাস, হে মানব জাতি, যেহেতু কুম আছে এখানে, তোমাদেরকে, দেখেন আল্লাহ আমাদের সাথে কথা বলতেছেন, আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমরা এখানে মুখাতাব, আল্লাহ মুতাকাল্লিম। আল্লাহ বলতেছেন লিয়াখতাবিরাকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আইয়ুকুম খায়রুন আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, ওয়া হুয়াল আজিজ আল্লাযী লা ইউজিজহু শাইআন। অর্থাৎ তিনি আজিজ, ওনাকে কেউ পরাজিত করতে পারে, উনি পরাক্রমশালী। আল গাফুর লিমান তাবা মিন ইবাদিহি, এবং তিনি গফুর তার বান্দাদের মধ্য থেকে, বান্দাদের জন্য যারা তার জন্য তার কাছে তওবা করে। ওয়াফিল আয়া, এবং এই আয়াতের মধ্যে কি আছে? তারগীব ফি ফিলিত তাআ। এই আয়াতের মধ্যে তাআত অর্থাৎ আল্লাহর অনুসরণ করার জন্য এনকারেজমেন্ট আছে, তারগীব আছে। ওফিল আয়াতি, এই আয়াতের মধ্যে তারগীব, তারগীব মানে এনকারেজমেন্ট, ফি ফিলিত তাআত, ভালো কাজ করার জন্য, তাআত করার জন্য, ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করার জন্য এনকারেজমেন্ট আছে। ওয়াজাজরি আন ইকতিরাফিল মাআসি, এবং খারাপ কাজ করার, পাপ কাজের দিকে আগানোর জন্য আল্লাহ, আগানোর ব্যাপারে আল্লাহ একটা থ্রেট দিতে, জাজরুন। জাজরুন মানে হচ্ছে থ্রেট, একটা ঝাড়ি দেয়া, একটা হুমকি দেয়া, ঠিক আছে, একটা ওয়ার্নিং দেয়া। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আমরা যে দুটো আয়াত পড়লাম আজকে, এই দুটো আয়াত আমরা আজকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমরা আজকে এই দুটো আয়াত আল্লাহর রহমতে পড়লাম। এই দুটো আয়াত আপনারা ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহ আমরা যতটুকু পড়েছি, আলোচনা করেছি, একটু পড়ার চেষ্টা করবেন। বারবার এইটা, যে কোনো আপনার যেই কারির তিলাওয়াত পছন্দ তার তিলাওয়াত শুনবেন, বারবার শুনবেন এই দুটো আয়াত, এবং লুপে দিয়ে, যদি সম্ভব হয় ইউটিউবে বা আপনি হেডফোনে লুপে দিবেন, যে দুইটা আয়াতই বারবার বাজতে থাকবে, মানে রিপিট হতে থাকবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এভাবে রিপিটেড হইতে থাকবে। এবং দেখবেন হাফিজরা যখন হিফজ করে, তারা কিন্তু এইভাবে হিফজ করে। ঠিক আছে? তারা এইভাবে হিফজ করে। হুম। সো এইটা আপনারা এইভাবে যদি চেষ্টা করেন, 7 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন এই দুইটা আয়াত আপনার খুব শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে, এবং শুদ্ধভাবে আপনারা বলতে পারবেন। ঠিক আছে? সো ইনশাল্লাহ আমরা পড়বো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ তৃতীয় আয়াত থেকে পরবর্তী আয়াতগুলো পড়বো ইনশাল্লাহ। তো আজকে আমরা যা কিছু ভালো বলেছি, সবকিছুর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আহ লিল্লাহি হামদ।
আর আমরা যদি ভুল করে থাকি সেটা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, এবং আমাদেরকে সেটা আল্লাহ ভুলিয়ে দেন, এবং আল্লাহ আমাদের এই পড়াশোনার মধ্যে বরকত দান করুন। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।